হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হলো আমরা পার্কিংয়ের যে র্যাম্প সেটা কিভাবে চেক করব বা করার সময় আমরা কি দেখেছি। তো বন্ধুরা, যা বলতেছিলাম, আমরা র্যাম্প করার পরে এটা আসলে আমাদের চেক করতে হয় আসলে কোথাও কোনো বাজে কিনা। তো আমরা র্যাম্পের কাস্টিং, টাইলস সবই করে ফেলেছি। তো করার আগেও আমরা চেক করেছি এবং এটার স্লোপ আমরা 1:5-এ দিয়েছি। তো এখানে ব্যাপার হলো, আমরা র্যাম্পটা করার পরে এটা আমাদের অবশ্যই চেক করতে হবে যাতে গাড়ি উঠতে অথবা নামতে এটি গাড়ির বাম্পার অথবা সামনের সাইড যেটাই বলে না কেন এটা বাজে কিনা সেটা অবশ্যই চেক করতে হবে। তো চেক করার জন্য আমরা এখন একটা গাড়ি ব্যাগে উঠাচ্ছি এবং সামনাসামনি উঠাচ্ছি। এটার মাধ্যমে আমরা কি করব যে আমাদের সামনে পিছনে কোথাও কোনো বাজে কিনা এবং পার্কিংয়ের জন্য যে জায়গা নির্ধারণ করা আছে অর্থাৎ ওই পার্কিংয়ে আমাদের গাড়ি রাখতে কোনো অসুবিধা হয় কিনা এই সকল বিষয়গুলি আমরা আজকে চেক করে দেখছি। তো আমরা একটা গাড়ি এখন পার্কিংয়ে ঢুকাবো। এর আগে তো দেখেছি আমরা গাড়িটা নামানোর সময় আসলে আমাদের র্যাম্পের কোথাও বাজে কিনা, বিশেষ করে সামনের সাইড পিছনের সাইড এটা কোথাও কোনো বাজে না। তো আমরা পরবর্তীতে একটা গাড়ি, বিশেষ করে সামনের পার্কিংটা একটু পার্কিং করা গাড়ি একটু কষ্টসাধ্য ব্যাপার। তো ওইখানে আমরা গাড়িটা একটু পার্কিং করার জন্য চেষ্টা করতেছি। তো আমরা দেখতে পাচ্ছি যে গাড়িটা আসলে সামনে পিছনে নিয়ে পার্কিংয়ের জায়গাটাতে গাড়িটা রাখতে হচ্ছে। তো আমরা পার্কিংয়ের জায়গায় রাখবো এবং গাড়ি ব্যাগের মাধ্যমে আমরা গাড়িটি রাখার চেষ্টা করছি। এবং আমরা যখন এই গাড়ির ব্যাক সাইডে একটা স্টপার দেই, স্টপারটা আসলে কত দূরে হওয়া উচিত এটা একটা গাড়ির প্র্যাকটিক্যাল মেজারমেন্ট নিয়ে দেখা উচিত, কারণ এক একটা গাড়ি আসলে এক এক রকম হয় বা ব্র্যান্ড ভেদে বা মডেল ভেদে গাড়ির পিছনের জায়গাটা কম বেশি হয়ে থাকে। তো আমরা বিশেষ করে এখানে পিছনে আমরা 28 ইঞ্চি জায়গা পাই গাড়ির পিছনে। তো সেক্ষেত্রে আমরা 28 রাখতে পারি, 28-এর বেশি আমরা এখানে যে স্টপারটা আছে স্টপার থেকে আমরা মোটামুটি 34 থেকে 36 ইঞ্চি রাখা হয়েছে। আমাদের স্টপারটা দেখা যাচ্ছে যে বুলেট ব্রিক্স দিয়ে স্টপারের একটা সীমানা দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে আমরা স্টপারটা লাগাবো। আসলে একটা গাড়ির পার্কিং করার জন্য অনেকগুলো বিষয় খেয়াল করতে হয়। সেটা হলো গাড়ি পার্কিংয়ের জন্য যে জায়গাটা, বিশেষ করে ব্রেথের দিকে এবং লেন্থের দিকে সে জায়গাটি পর্যাপ্ত আছে কিনা এবং পিছনে আমরা কতটুকু ক্লিয়ারেন্স রাখবো, অর্থাৎ গাড়িটি জানে কোনো ক্রমেই বাউন্ডারি ওয়ালের সাথে যাইয়া না বাঁধে সেই সকল বিষয়গুলো। এবং যেটা করতে হবে, আমরা স্টপারটা কোথায় লাগাবো বা একটা গাড়ি থেকে একটা সেন্টার কতটুকু থাকার কথা, বা এখানে যদি 2টা বা 3টা পার্কিং হয় সেক্ষেত্রে আমরা 3টা সমানভাবে ভাগ করে আমরা পার্কিংটা নির্ধারণ করে নিব। তো নির্ধারণ করে আমরা আসলে স্টপারগুলো লাগাবো। তো আসলে বন্ধুরা, এ পর্যন্তই আমরা গাড়ির পার্কিং বলি বা র্যাম্প বলি, এটা করার পরে আসলে চেক করার সুযোগ হয়। তো আমরা দেখানোর চেষ্টা করেছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের জানার কোনো বিষয় থাকলে অবশ্যই মেসেজ করতে পারেন, যতটুকু সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।